হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মল্লিকাস ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। রেল লাইনের মতন আমাদের জীবনটাও ঠিক এইভাবে চলছে চলছে চলছে, তারপরে ঠিক কোনো একখানে গিয়ে থেমে গেছে। তো ভোরবেলা 5টার সময় ট্রেনে উঠে গেছি, যাচ্ছি কাকুর বাড়ির উদ্দেশ্যে। তো নিউ কোচবিহারে আসতেই টিফিন নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে একঘেয়ে থাকতে না আর ভালো লাগে না। তখন মনে হয় চলো একটু কোনোখান থেকে ঘুরে আসি। আর বাইরে বের হলেই মনটা যেন উড়ু উড়ু হয়ে যায়। আর যাচ্ছি আর শুধু চা বাগান আর চা বাগান। যাচ্ছি জলপাইগুড়ি। আর ট্রেনে বসে থাকতে ভালো লাগছে না, সময় কেটে যাচ্ছে। আর মেয়ে শুধু বলছে, মা আর কত দূর আর কত দূর। তো ট্রেনটা এখনই থামবে, আমরা ময়নাগুড়ি রোডে এসে নামবো। কারণ এই ট্রেনে আগে যখন এসেছিলাম তখন বেলাকোবায় নেমেছিলাম, কিন্তু এবার এই ট্রেন রুট চেঞ্জ করেছে আর ওদিকে যাবে না। তো এখানেই নামতে হলো। তারপর টোটোতে করে মেন রোডে গিয়ে উঠবো, তারপর বাস ধরে তারপর ফাটাপুকুর। তো টোটোতে উঠে যাচ্ছিলাম, রাস্তাগুলো দেখে ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেয়ে ভীষণ খুশিতে আছে, কতক্ষণে কাকায়ের বাড়ি গিয়ে পৌঁছাবে। আর বাসের মধ্যে ওইটুকু সময়ে ওর ভীষণ বমি পাচ্ছিল, শরীরটা খারাপ করছিল। আর আসলে ভোরবেলা যখন এসেছিলাম, তখন উঠেছিলাম ট্রেনে, তখন তো একটু ঠান্ডা ছিল, ওকে ফুল জামা প্যান্ট পরিয়ে এনেছি, কিন্তু ওর মনে হয় গরম লাগছিল, ওই জন্য অস্থির হচ্ছিল। আর এখানে এত রোদ, কি বলবো। তো এখন বড় কাকুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপর ভাই চলে আসলো, ব্যাগটা ওর সাইকেলে নিয়ে নিয়েছে। তো দেখো কাকুর বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি বাপি বিছানায় বসে আছে, আর সবাই ভীষণ খুশি আমরা আসবো বলে। মেয়ের গরম লেগেছে বলে এই দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে, জামা কাপড়টাও ছাড়িয়ে দিয়েছি। ওটা বোন। আর কাকিমার এদিকে নিরামিষ জন্য পনির রান্না করছে, ডাল করেছে, ভেন্ডি ভাজা। তো বোন খাচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি আর একটু রেস্ট করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। তারপর রেডি হয়ে গেলাম, আমি, সোনা, বাপি আর আমার হাজব্যান্ড, সকলে মিলে যাচ্ছি আর এক কাকুর বাড়ির উদ্দেশ্যে। তো আমরা ঠিক ওই জায়গাটা চিনি না, সেজন্য বাপিকেও সাথে নিয়েছি। বাপি আমাদেরকে এগিয়ে দিয়ে আবার চলে আসবে। তো যাচ্ছি, এখানেও কিন্তু চা বাগান আর চা বাগান। এটা হচ্ছে একদম কাকুর বাড়ির ঢোকার, মানে বাগানে ঢোকার রাস্তাটা আর কি। দুপাশে খালি চা বাগান, দেখে না চোখ জুড়িয়ে যায়। তবে সেটা কিন্তু সাময়িকের জন্য, তুমি যদি এখানে দীর্ঘদিন থাকো তখন আর ভালো লাগবে না। আর গরমটা এত পড়েছিল আমাদের এখান থেকে ওখানে, গরমটা অতিরিক্ত বেশি, 40 ডিগ্রি তো ছিলই, তার কম কিছু ছিল না। গরম সহ্যই হচ্ছিল না। কিন্তু এখানে আবার বাগানের ওয়েদারটা একটু আরামদায়ক। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানিও। এই ঘুরতে যাওয়ার ভিডিওটা আরও আছে, এরপরে আরও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কাকুর বাংলোতে চলে আসলাম, আর মেয়ে তো আগে আগেই উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে। তো উপরে উঠেছিলাম, কাকিমা চা করলো, চা খেলাম, তখন আর ভিডিও করা হয়নি কারণ ভালো লাগছিল না। তারপরে বাপি টোটোতে করে চলে গেল। আর এই দেখো কাকিমা, কাকুও ছিল, কাকু বা কোথায় গিয়েছিল তখন। তো আমরা নিচে আসলাম চা বাগানে কয়েকটা ফটোশ্যুট করব বলে। এটা হচ্ছে বোন, তাই সোনা ওই দেখো হাঁটাহাঁটি করছে। ও তো যতই দেখছে ততই খুশি হচ্ছে। তাড়াতাড়ি ওর জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, কারণ এতটাও গরম। আর ওই দেখো চা গাছের পাতা দেখে ও তো খুশিতে আত্মহারা। ও তো মনে করছে এগুলোই বোধহয় চা বানানো যাবে আর কি। আর বিকেলের আকাশটা দেখো ভীষণ সুন্দর। তারপর এদিক ওদিক ঘুরছি আর বেশ ভালো লাগছে। চলো সেই ভালো লাগাগুলো তোমরাও দেখে নাও।
হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা নদীর ধারে। নদীতে স্রোত নেই জন্য কচুরিপানা দিয়ে ভর্তি হয়ে গেছে, আর নদীর ওই পাশটা বেশি সুন্দর ছিল, তবে জল ছিল, যাওয়ার তো উপায় নেই। পাশটা একটু উঁচু আর পাহাড়ের মতন। তখন সূর্যাস্তের সময় তো ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর দেখো দুটো বাচ্চা, এরা হচ্ছে এখানকার স্থানীয় আদিবাসী। তো ওদেরও তো শখ হয় একটু ফটো তোলার, তাই যখন ভিডিও করছিলাম ওরা ভীষণ খুশি হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর আরও ভিডিওর জন্য চোখ রেখো। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।